হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম সকলকে। কেমন আছো বন্ধুরা? তোমরা কি ভাবছো আমি গ্রাম থেকে বহরমপুর শহরে এসে ট্রান্সপোর্ট করে নিয়েছি একদিন বা দুদিনের কিংবা বাপের টাকায়? না রে ভাই, না। আমি 2015 সালে সৌদি আরব চলে যাব বলে ঝুঁক তুলেছিলাম কলেজে পড়তে পড়তে। তো আমার বড় ভাই বললো যে তোকে সৌদি আরব যেতে হবে না, তোকে একটা গাড়ি কিনে দিচ্ছি। তো একটা বোলেরো পিক আপ কিনে দিয়েছিল, সেটা নিজে 5 বছর চালিয়ে ইএমআই ফ্রি করার পরে আরও দুখানা ইএমআই কিনি। পরপর এইভাবে ইএমআই ফ্রি করতে থাকি 2020 সালে 700। তারপরে যখন আমাদের পশ্চিমবঙ্গ সরকার ওভারলোড চলা একদমই বন্ধ করে দিল, তো টাটার 709 এলপিটি ফাইন্যান্সকে জমা করে দিলাম, কাউকে বিচিউনি। 2022 সালে এসে আইচার নতুন 2095 মডেল, ওটা তো ফার্স্ট মুর্শিদাবাদে 7 টন পাসিংয়ের গাড়ি আন্ডারলোডে আমি কিনি। তারপরে এখন অবধি ভাই আমি সাকসেসফুল হতে পারিনি। তোমরা 2 বছর গাড়ি কিনে চালিয়ে ভাবছো যে আমি গাড়ির মালিক হয়ে গেছি। না রে ভাই, না। আমি এই ডিপার্টমেন্টে 12 থেকে 14 বছর হচ্ছে আমার। আমি এখনও সাকসেসফুল না। আমার এখনও 7 টনের আইচারগুলো 1 বছর করে ইএমআই আছে, 12 টনগুলো তো আছে 3 বছর 4 বছর করে। তো গাড়ির ডিপার্টমেন্টে টিকে থাকতে হবে। গাড়ি বলে না, যে কোনো বিজনেস, ব্যবসা মানে ধৈর্য, সময়, রুলস, সমস্ত কিছুকে মিলিয়ে। যারা দিনমজুর হিসাবে কাজ করে তাদের সারাদিন কাজ করে, কিংবা যারা রাজমিস্ত্রি কাজ করে সারাদিন কাজ করে, সন্ধে 5টা 6টা বাজতে বাজতে তাদের টাকার দরকার। যারা চাকরি করে তাদের মাসের 1 তারিখ হতে হতে টাকা দরকার। আমরা ভাই 2-5 বছর ধরে কোনো টাকা পয়সা এখন অবধি পাইনি। টাকা পাবো ইনশাল্লাহ। আর 2-1 বছর পরে কিস্তি যখন ফ্রি হবে তখন পাবো। একটা ব্যবসা নিম্নতর 5 বছরের আগে কাউকে রিটার্ন করে না। তুমি যত ইনভেস্ট করেছো, যত স্ট্রাগল করেছো, তোমার যত খাটনি মেহনত, দিন রাত জাগা সমান করে যে তোমার ব্যবসা খাড়ো করা, তোমার লাইন বের করা, 5 বছরের আগে তুমি কখনোই রিটার্ন পাবে না। তুমি যদি চাকরি করো তুমি মাসের শেষে ঠিকই বেতন পাবে, তবে আজাদি থাকবে না তোমার। আমার লাইফ আলাদা। আমি চলি আমার মতো করে। আমার কেউ কোনো জায়গায় পিছন টান নাই, দ্বিধা বাধা কোনো কিছুতে নাই। আমার নিজের ব্যবসা, নিজের রুলস। আমার কাছে স্টাফ আছে 18-20খানা, তাদেরকে আমি চালাচ্ছি। আমার আওতাতে আরও হয়তো 10টা সংসার চলছে। কিন্তু ভাই, তোমরা যে ভাবছো যে আমি কোটিপতি, সেটাও না। আমরা ছোট থেকে ইনকামের পথে বিজনেস ডিপার্টমেন্টে এসেছি, স্ট্রাগল করেছি, বড় জায়গায় আসার চেষ্টা করেছি, এই পর্যন্ত আসতে পেরেছি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। ইন ফিউচার যদি শুধু টিকে থাকতে পারি মার্কেটে, লাভ করার দরকার না, শুধু যদি টিকে থাকা যায় গেনার। আমি লোকের বাড়িতে গিয়ে 20,000 টাকা কাজ করব কি করে? আমি 15টা স্টাফ রাখলে আমার 15 দুগুণে 20,000 টাকা তো ভাই নর্মালি ব্যাপার। আমাদের একটা ড্রাইভারের ইনকাম তো 15 দুগুণে 30,000, 3 লাখ টাকা আমি স্টাফের বেতন দিচ্ছি। আমার প্রত্যেক মাসে 4 থেকে 5 লাখ টাকা ইএমআই, আমার 8টা 10টা গাড়ি, পেপার খরচ। প্রত্যেক মাসে রোটেশন আমাকে 7 থেকে 8 লাখ টাকা রোজগার করতে হয়। ভাই, তুমি গাড়ি কিনেছো, গাড়ির মালিক হয়েছো, কিস্তিওয়ালা, ইএমআইওয়ালা, ফাইন্যান্সওয়ালা তোমার দেখবে না যে তুমি কোথা থেকে টাকা দিচ্ছ। তুমি গাড়ি না খাটালেও লাগবে, তোমাকে খাটালেও লাগবে। তুমি ডিজেল কিনতে যাবা, পেট্রোল পাম্পওয়ালা দেখবে না যে তোমার পার্টি অ্যাডভান্স দিয়েছে কি না। তোমার ড্রাইভারও দেখবে না যে গাড়ি ঘুরেছে তোমার ক্যাশ বাঁচলো কি বাঁচলো না। তোমার ব্যবসা তোমাকে দেখে নিতে হবে, তোমার টাকা ইনভেস্ট করা, তুমিই মালিক। তোমাকে সাপোর্ট করারও কেউ থাকবে না। তুমি ভাবছো যে ড্রাইভাররা তোমাকে সাপোর্ট করবে, কোনো দিনই না। ড্রাইভাররা মনে করে যে গাড়ির মালিকের আমি কতটা বেশি মেরে খেতে পারলে আমার সুবিধে। একটা গাড়ির ড্রাইভার ভাবে না যে এই লোকটাকে যদি আমি টিকাতে পারি আমার চেষ্টায়, আমি 2 পয়সা ইনকাম কম করে, তাহলে আমার মতো আরও 300টা লোককেও কর্ম দিতে পারে। সেই মেন্টালিটিটা ড্রাইভারদের নাই ভাই। যদি থাকতো তাহলে রাস্তায় নিয়ে গিয়ে মদ খেয়ে পড়ে থাকতো না, ভাড়ার টাকা তুলে গাড়ি ছেড়ে পালিয়ে যেত না। এসব অনেক রকম হিস্ট্রি আছে। এটা আমরা জীবন পড়ছি। আমরা স্কুল লাইফে পড়েছি, কলেজ লাইফে আমি পড়েছি। সেই পড়া আর এই জীবন পড়া অনেকটা বাটা ভাই। আমরা দুনিয়াদারি করছি, বাস্তবেই জীবন পড়ছি মানুষের। এই জীবন পড়া এক্সপিরিয়েন্স যার ভিতরে আছে সে কোনো ঝই ঝামেলা ঝগড়াঝাটিতে থাকবে না,
কোনো খারাপ জায়গায় কাজে লিপ্ত থাকবে না, সংসারের দিকে প্রতিফলিত থাকবে ভালোভাবে। সে চাইবে স্ট্রাগল করে আমি বড় জায়গায় হই, বিজনেসম্যান হই। এটাই হচ্ছে সিস্টেম। দুনিয়াদারি করা খুব কঠিন।